নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি বাঙালির চিরচেনা নস্টালজিয়ায় ভরা এক অসাধারণ পদ, চিংড়ি দিয়ে ট্র্যাডিশনাল পুঁই শাক। একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলায় বানানো, কিন্তু স্বাদ হবে আঙুল চাটার মতন। গরম গরম ভাতের সঙ্গে এই রান্না একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের দারুণ রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলের কাঁচা গন্ধ গিয়ে তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ কালো জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজে হালকা বাদামি রং এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম কুচো চিংড়ি রয়েছে। মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে এগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। ভাজবার সময় মাছের মধ্যে দিয়ে দেব অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে দেখুন আমি লাল করে ভেজেছি। ভাজা চিংড়ি মাছের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কিছু কেটে রাখা সবজি এর মধ্যে দিয়ে দেব। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, পটল, ঝিঙে আর কুমড়ো। সবজিগুলো কড়াইতে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার এই সব মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজি একটু সময় সাঁতলে নেব। খুব কম মশলা লাগে বন্ধুরা এটা বানাতে, কিন্তু স্বাদ হয় অসাধারণ। আদা রসুন কিছুই কিন্তু লাগে না এই রান্নাটা করতে। একদম সিম্পল একটা রান্না। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আর বানালে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো কড়াইটা ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে আমি সাঁতলে নিচ্ছি। আর 2-1 বার কড়াইয়ের ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢেকে দিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট আমি রান্না করেছি। সবজিগুলো দেখুন সুন্দরভাবে মজে গেছে। এখন কেটে রাখা পুঁই শাক এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 আঁটি পুঁই শাক নিয়েছি। শাকগুলো দেবার পর এর মধ্যে আমি 6-7টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢেকে দেব। এখন মেশাতে গেলে কিন্তু কড়াইয়ের বাইরে পড়বে, তাই আগে শাকটা মুজে পরিমাণটা কমে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর সব মিশিয়ে দেব। 2-3 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা সরাচ্ছি। এখন দেখুন শাকগুলো মজে গেছে আর পরিমাণটাও কিন্তু বেশ অনেকটা কমে গেছে। এবার সবজির সাথে ভালোভাবে শাকগুলোকে মিশিয়ে নিয়ে কষাবো। আর এখন দেখুন সহজেই মেশানো যাচ্ছে। এখন কিন্তু আর সবজিগুলো বাইরে পড়ছে না, কারণ পরিমাণটা কমে যাওয়ায় এখন খুব সহজেই দেখুন সব কিছুকে মিশিয়ে নেওয়া যাচ্ছে। ভালোভাবে সব মিশিয়ে নেওয়ার পর কড়াইটা আবারও ঢেকে দিচ্ছি। মাঝে 1-2 বার কড়াইয়ের ঢাকা সরিয়ে সব একটু মিশিয়ে দেব। শাক থেকে দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল ছেড়েছে। এতেই কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটায় আলাদা করে কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন হবে না। সব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে রান্না করব, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হওয়া অবধি। তো এইভাবে 4 থেকে 5 মিনিট আমি রান্না করেছি। সবজিগুলো ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা আলু কুমড়ো এভাবে হাতা দিয়ে ভেঙে এর সাথে মিশিয়ে দেব। এতে জলটাও টেনে যাবে আর তরকারিটাও দেখবেন আর একটু মাখো মাখো হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। এই রান্নাতে চিনিটা অবশ্যই দেবেন। চিনি দেওয়ায় পুঁই শাকের পানসে ভাবটা কেটে যাবে আর খেতেও এটা ভালো লাগবে। আর অবশ্যই নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। চিনিটা দেওয়ার পর সব আবারও মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে এটা রান্না করব। 1-2 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে সব আবারও একটু মিশিয়ে নিয়ে একটা পাত্রে এবার এটা তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম সহজ সুস্বাদু ঘরোয়া বাঙালি রান্না, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।